আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি এই পিঠাকে বলা হয় চুই পিঠা খুলনার ভাষায়। তাল দিয়ে তৈরি করা, সম্পূর্ণভাবে খুবই সহজ তৈরি করা। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে এখানে সাদা তিল 2 টেবিল চামচ তিল আমি এখানে একটু রোস্ট করে নেব, হালকা বাদামি করে নেব। পুরোপুরি লাল করার দরকার নেই, হালকা বাদামি হবে, একটু হালকা ফ্লেভার চলে আসলে হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে, যাতে করে আমার এই তিলটা ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই একটু ঠান্ডা, এজন্য ভাজতে সময় লাগছে। আর আমি অনেক সিডস জাতীয় খাবার বা বীজ জাতীয় খাবার এগুলো বেশি দিন সংরক্ষণ করলে আমি সাধারণত ফ্রিজে রেখে দেই। তিল ভাজা হয়ে গেলে আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, যেটা আমার হাতে করা, এই চালের গুঁড়াটা আমি এখানে টেলে নেব। অনেকে আছেন যে এটাকে লাল লাল করে ভেজে নেন, আমি লাল লাল করে ভেজে নেব না, আমি এখানে একটু হালকা করে টেলে নেব। জাস্ট চালের গুঁড়ার একটা সুন্দর ভাজা ফ্লেভারের ঘ্রাণ আসবে, এটাই সুন্দর করে ভাজতে হবে যেন এটা ভাজাটা খুব ভালো হয়। আর চালের গুঁড়াটা যেহেতু ভাজতে হবে, সেহেতু এখানে শুকনা না ভিজা এটা নিয়ে কোনো কথা আসবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি অনেক দিন থেকে শুনেছি কিন্তু কখনো ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করছি যে এই পিঠাটা এভাবে বানাতে হয় আর পিঠা বানানোর নিয়মটাও। তো চালের গুঁড়াটা যখন খুব ভালো করে ভাজা হবে এবং এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, ভাজা ভাজা স্মেল বেরোবে, সেই সময় আমাদের চালের গুঁড়া ভাজাটা হয়ে যাবে। অনেকে আছেন এটাকে না ভেজে তৈরি করে থাকেন, দুটোই সম্ভব, তবে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে এবং সুন্দর একটা ফ্লেভার চলে আসে। ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপের একটু বেশি পরিমাণ তাল আছে, 2 কাপ না, তো আমি এই তালটা এখানে নিয়ে চুলাটার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ নিয়েছি, এখানে পরিমাপে আসবে হাফ কাপ পরিমাণে চিনি। এই চিনিটা এর সাথে মেল্ট করে নিতে হবে নাড়াচাড়া করে। তো আমি চামচের মাধ্যমে নিচ্ছি, আর এই মেজারমেন্টটা আমার এই চামচে করে দিলে হাফ কাপ হয়। তারপর দিয়ে দিলাম নারকেল কোরানো হাফ কাপ, আর তিলটা দিয়ে দিলাম ভাজা তিল। খুব সুন্দরভাবে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেব। যেভাবে চালের গুঁড়া দিয়ে খামির করা হয় গরম পানিতে রুটি বানানোর জন্য, ঠিক সেভাবে করে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে মাখিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা এবার মিডিয়াম টু লোতে থাকবে। এভাবে করে বারবার করে নেড়ে নিতে হবে যাতে ভিতরে লাম্পস তৈরি না হয় এবং দলা পাকিয়ে না থাকে, বারবার ঘন ঘন করে নাড়তে হবে। এভাবে করে নেড়ে নেড়ে তালের সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটা পর্যায়ে এসে মিডিয়াম টু লো থেকে একদমই লো করে দিতে হবে চুলার আঁচটা। এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মিশিয়ে নিতে হবে চুলায় থাকা অবস্থায়, গরম অবস্থাতেই, কারণ ঠান্ডা হয়ে গেলে এটাকে আর মেশানো সম্ভব হবে না। তাই এভাবে করে চেপে চেপে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তারপরে এটাকে ঢাকনা দিয়ে মিনিট 20 রেখে দিতে হবে, যেন তালটার মধ্যে আর চালের গুঁড়াটার মধ্যে একটা সফট ভাব আসে। তারপরে চুলার উপরে রেখেই আমি এটাকে হাতে একটু তেল মেখে নিয়ে মথে নিচ্ছি। এটা গরমটা অনেকটা কমে এসেছে, তবে ঠান্ডা করে নেওয়া যাবে না, গরম গরম এটাকে মথে নিতে হবে। গরম গরম মথে নেওয়া হয়ে গেলে এর থেকে বের করে নিতে হবে, ছোট ছোট লেচির মতন করে একটু একটু করে তাল নিয়ে নিতে হবে। তালের গোটা বা ময়ান করা যে তালের খামিরটা, এর থেকে অল্প অল্প করে নিতে হবে। তো ভিউয়ার্স, এখানে বলে রাখি, যেহেতু আমার প্রথম বানানো পিঠার আকৃতিগুলো একটু এদিক ওদিক হ্যাঁকা ব্যাকা হয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না। তো এভাবে করে আমি তালের গোটার থেকে তাল নিয়ে লম্বা লম্বা করে ডিজাইন করব।
ডিজাইন করার জন্য আর একটা পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি সেটা। আর তার আগে বলে নেই, যদি আমার এই পিঠা বানানোর পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আমার ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে আমার পেজ আছে নাহিদস উইশ অ্যান্ড ক্রাফট, এখানে ফলো দিয়ে রাখবেন, লাইক করে রাখবেন। আর এই পিঠাটা এরকম করে বানানোর পরে এর গায়ে ডিজাইন করে কলার গাছের খোল দিয়ে। তো আমি এখানে ঝুড়ি দিয়েও করা যায়, তো আমি এখানে ছাঁকনি দিয়ে করছি, যেটাতে আমরা তেলের পিঠা সাধারণত ভেজে সেকে তুলি, সেটা দিয়ে করে নিচ্ছি। পেছনে হালকা আলতো করে একটা চাপ দিলেই এই পাশের ডিজাইনটা হয়ে যাবে। এভাবে করে নিতে পারেন। আর যাদের কাছে কলার খোলা বা গাছের খোলা ম্যানেজ করা সম্ভব তারা এভাবে ওটা দিয়ে করে নেবেন। আবার অনেকের ঝুড়ির পেছন দিকে যে জায়গাটা ধার থাকে সে জায়গাটা দিয়েও করে নিতে পারেন। তো এরকম করে রাইস কুকারের বাটির মধ্যে, ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিলাম এবং আমি রাইস কুকারে এটাকে সেদ্ধ করব। আর রাইস কুকারে পানি টকবক করে ফুটে উঠলে তখন আমি এটার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এবং বাকি তালগুলো এই যে এরকম করে নিয়েছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এইটা সেদ্ধ করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে উচ্চ তাপে। এর গায়ের রঙটা হালকা হয়ে আসবে, গুড় দিলে ডিপ থাকতো, অনেকটা কালারফুল হতো। তো এই ছিল আমার আজকের রেসিপি। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আর এটা ছিল আমার তালের চুই পিঠা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।